হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। তো আমি আজ ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, প্রথম ব্লগ। কেমন হলো বন্ধুরা জানাবে। আমি সারাদিন কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই সকাল থেকে উঠে মানে সকালের যে কাজগুলো সেগুলো শেষ করব। তো এই যে বিছানাটা এখানে রান্নাঘরে অপরিষ্কার ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুখটুক ধুয়ে যে বিছানাটা গুছিয়ে দিয়ে তো ব্রাশটা করে নিলাম। ব্রাশটা করে নেওয়ার পরে ভাবলাম যে কিছু খেয়ে নিই, না খেলে হবে না, খালি পেটে থাকা যাবে না এতক্ষণ। তো খেয়ে নিয়ে তো ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়ার পর তারপরে চলে এলাম, স্নান করে পুজো করতে হবে। যেহেতু আমাদের ঘরে গোপু সোনা আছে, তো গোপালের সেবা আমি নিত্য সেবা প্রতিদিন 2 বার করা হয়। আমাদের ঘরে 3 বার করা হয়, সকাল, দুপুর আর সন্ধ্যায়। তো এই বাসি ঘরে কাজ বলতে এই যে রান্নাঘরে বাসন টাসন পড়েছিল, রান্নাঘরটা পরিষ্কার করলাম। এই যে এঁটো কাটাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিলাম। ধোয়ার পরে এই যে ভাবলাম যে এখানে দুটো কুকুর এসে তাদের সঙ্গে কথা বললাম। এই যে ক্লিন হয়ে গেল রান্নাঘরটা। তারপরে এই শরবত আর ছোলা খেয়ে নিলাম, সকালের শরবত ছোলা খেয়ে নিয়ে টেবিলটা পরিষ্কার করে দিলাম। টেবিলটা অপরিষ্কার ছিল। আর এই যে দেখো ওই যে লালু, প্রচুর ফালতু কুকুরটা। এই রান্নাঘরটা এই যে পরিষ্কার হয়ে গেল। তারপর স্নান করতে যাব। বাসি মুখে কথা বলে যাচ্ছি, স্নান করতে ঢুকে গেছি। যেহেতু আমার শরীরটা ভালো নেই, তাই জন্য হালকা স্নান করে নিলাম, পুজো করতে হবে যেহেতু। চলে এলাম, চলে আসার মুখটুক মুছে তারপরে গোপালের কাছে চলে এলাম। তারপরে এই যে তারপরে মানে শাড়ি পরার পরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই যে একটু ক্লিক নিয়ে নিলাম। এই যে শাড়ি পরে কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে। তো যেহেতু আমার শরীরটা এখন বর্তমান ভালো নেই, তাই জন্য বেশিক্ষণ না খেয়ে থাকতে পারছি না, তাই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। গোপালের সেবাটা তাড়াতাড়ি করে, আজকে যেহেতু দশহরা ছিল, মনসা পুজোও করতে হবে। কার্তিক বাবুকে তো খাবি চলে এসে মনসা পুজোও করতে চলে এসেছি। তারপরে আর হচ্ছে না, তারপর খেয়ে নিলাম ছোলা মুড়ির জল খেয়ে নিলাম। তারপরে ICDS স্কুল থেকে ভাত দিয়েছে, ভাত আর ডিম, গোটা ডিম দেয়। আচ্ছা, আমি হাফ ডিম আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম। আমাকে ভালো লাগেনি ডিম খেতে এতটা, তাই জন্য দিয়ে খেয়ে নিলাম। তারপরে দুপুরে রান্না করার জন্য অল্প চাল নিয়ে নিলাম। তারপরে ফ্রিজে মাছগুলো ছিল, বীজ নিয়ে এসেছিলো, মাছের ডিম যাকে বলে। চাল টাল ধুয়ে দিয়ে সবজি টবজি কুটে মুটে রান্না বসিয়ে দিলাম। ভাতটা হয়ে যাচ্ছে, এই যে রান্না বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিলাম হালকা করে। মা আরও সবজি কাটছে। রান্না বান্না শেষ, অলমোস্ট কমপ্লিট। তারপর আমি রান্না হওয়ার পরে আমি সব কুচে টুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেসিনটাও ধুয়ে নিলাম। কী কী রান্না হয়েছে, মাছের ডিমের ভাজি আর একটা মাছের আলু আর করলা দিয়ে ঝাল আর টক, বীজের টক। আমি দুটো বীজের বড়া নিয়ে এলাম, এই যে দিয়ে সস দিয়ে খাচ্ছি, হেভি টেস্ট। বন্ধুরাকে এবার খেয়ে দেবে। তো এই যে বাসনগুলো করেছিল ভালো করে দুপুরে যেহেতু বাসনগুলো, তারপরে এসে স্নান টান করে এসে এই যে আমার বর আমাকে এই কানের দুলটা গিফট করেছে। সোনার যার দাম, এইটুকু সোনাও বিশেষ ব্যাপার। এই যে ঘরে পরার জন্য কানের দুলটা গিফট করেছে। এই যে তো নিয়ে চলে এসে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে। তারপরে ওষুধ খাওয়ার ডিউটি, ওষুধ খেতে হয় রোজ। এই ওষুধগুলো খেতে হবে ওষুধ। তো ওষুধগুলো খেয়ে নিচ্ছি। এটা কি বলবো বন্ধুরা, এই 4 লিটার জল খেতে হয়। ডাব খেয়ে নিলাম বিকালের, যেহেতু কড়া ওষুধ খেতে হচ্ছে বলে শরীর প্রচুর পরিমাণে অস্বস্তি হচ্ছে। এই যে কিছু ফল, মানে ফল তেমন নয়, এইগুলো দুধ আর কিছু ড্রাই ফ্রুট খেজুর আর লিচু আমার ফেভারিট, তাই জন্য নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা।